বন্ধুরা, আমরা এখন অ্যামাজন জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। আমি আর বৃষ্টি হাঁটতে হাঁটতে আর কি আমাদের সকালে যেতে অনেক সময় লাগবে। বা সকালে বের হলাম, জানি না কতক্ষণ লাগবে, যেয়ে দেখি কতক্ষণ লাগে। বন্ধুরা ব্রার সাথে সকালে বের হয়ে গেছি হাঁটতে 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 চলে এলাম নদীর পাড়ে। নদীর পাড়ে আসার একটি উদ্দেশ্য আছে, একটু পরে আপনাদের দেখাবো যে আমরা কোথায় আসলাম। নদীর পাড়ে দেখুন বন্ধুরা, অনেকদিন পর আসছি, জানি না যে নদীর পাড়ে এত সুন্দর রাস্তা হচ্ছে। রাস্তা করার জন্য এই দিক দিয়ে যে মাটি কাটা হয়েছে, সেই মাটির কাটা যে গর্তের কাছে অনেক অনেক পাখি বাসা বেঁধেছে। পাখিরা তো অন্তত গাছের ডালেই বাসা বাঁধে, আমরা তো তাই দেখে এসেছি। কিন্তু পাখিরা কি সুন্দর নদীর তীরে এইভাবে যে মাটি কাটা হয়েছে সেই খান দিয়ে গর্ত করে সুন্দর করে বাসা বেঁধেছে। কতই না সুন্দর লাগছে, কত পাখি ঝাঁক উড়ে যাচ্ছে। নদীটাকে দেখলে এখন মনে হচ্ছে খুবই শান্ত, কিন্তু বর্ষাকালে এই নদীতে কিন্তু খুবই ঢেউ থাকে। এটা কিন্তু পদ্মা নদী। দেখুন হাঁটতে হাঁটতে চলে আসছি। আমি মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছি, মোবাইলে মার সাথে কথা বলছি, মার সাথে কথা বললে তো কথা শেষই হতে চায় না। যাচ্ছি, জঙ্গলটা এখন অনেক দূরে, অলরেডি হাঁপিয়ে গিয়েছি। আমাদের বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার হবে। সাত- 4 কিলোমিটার পেরিয়ে তারপর জঙ্গল যেতে হয়। ওটা আসলে নদী মাতৃকের খেলা। দেখা গেছে চরের ভিতর থেকে ওটা এখন জঙ্গলে পরিণত হয়েছে। একসময় এটা চর ছিল। এই পদ্মা নদীতে অনেক বাড়ি ঘরে ভেঙে গেছে, আমাদের বাড়ি অনেক ভেঙে গেছে। সেই ভাঙা করা থেকেই এই চর জেগেছিল। এখন তো চর অনেকটাই কম। একসময় অনেক বিস্তীর্ণ জায়গা জুড়ে চর ছিল। অনেক ক্লান্ত হয়ে গেছি। এখন বন্ধুরা অবস্থাটা দেখছো কিরকম অবস্থা? এই জায়গা দিয়ে রাস্তাটা কেমন, রাস্তাটা একদম বাজে একটা রাস্তা। ওই যে বড়ই গাছের ওই দিক দিয়ে পার মধ্যে বিন্ডা যায় গাছেরই। রাস্তা লিখে বই আমার পায়ে বিন্দে, তুমি বুঝছো আমার পার চামড়া গেছে পাতলা হয়ে নিচে একবারে জুতা পরে থাকতে থাকতে। এই হচ্ছে বন্ধু কাঙ্ক্ষিত সেই অ্যামাজন জঙ্গল। দেখুন, ওই দেখুন পণ্ডিত মশাই, ওই যাচ্ছে পণ্ডিত মশাই, দেখছেন? মানে খেক শিয়াল। এখানে এলে এই খেক শিয়াল দেখা যায়। আর সন্ধ্যার দিকে যদি আসা যায়, এখানে অনেক ঝাঁক 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 খেক শিয়াল দেখা যায়। এ পণ্ডিত মশাই, দাঁড়ান একটু। এ পণ্ডিত সাহেব, শিয়ালদের পণ্ডিত করে ডাকলে ওনারা পিছু ফিরে তাকায়। শিয়ালদের এসে অ্যামাজন জঙ্গল। এই সময় এই অ্যামাজন জঙ্গল যখন বলছি আমরা, এটা কিন্তু এক সময় চর চর ছিল। এই চরের এইখানে নদী ভাঙা মানুষ, এখানে নদী ভেঙে গিয়েছিল, নদীতে মানুষের বাড়িঘর ভেঙে গিয়েছিল। এই বাড়িঘর ভাঙার পরে এখানে অ্যামাজন জঙ্গল তৈরি হয়েছে, জঙ্গলে পরিণত হয়েছে। নদী ভাঙার পর তারপর মানুষ এটাকে নাম দিয়েছে অ্যামাজন জঙ্গল। আসলে সত্য কথা হচ্ছে এটা নদীর বুকে জেগে ওঠা একটা জঙ্গল। খুবই সুন্দর জায়গা। ওয়াও, নাইস প্লেস। হ্যালো বন্ধুরা, এই সেই কাঙ্ক্ষিত অ্যামাজন জঙ্গল। আজ আমরা ঘুরতে এসেই বললাম, যেহেতু অনেকদিন আসা হয় না,
আসা হয় না বলতে এখন আমি আসি নাই, নিজে আমার এলাকাতেই এই জঙ্গল, আর এই শুধু শুনেই গেছি, কিন্তু আজ সত্যি সত্যি চলে এলাম সকালবেলা। আর সকালবেলার পরিবেশগুলো অনেক সবসময় সুন্দর থাকে, দেখুন। এত সুন্দর জায়গা বন্ধুরা, না আসলে বোঝা যাইতো না। আমি আগে কখনোই আসি নাই, কে ভাবতাম শুধু আসম 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 করে, আর আসাও হয়নি। আজকে প্রথম আসলাম। জায়গাটা খুবই সুন্দর, একদম চারিদিকে শুধু গাছ আর গাছ, মনে হইতেছে সত্যি কোনো জঙ্গল এসে পড়ছি। মানে এটা অ্যামাজন জঙ্গল যে নাম দিছে, মানে ঠিকঠাক আছে নামটা, শুধু চারিদিকেই জঙ্গল দেখুন। বন আর বন। ইয়াদা তুমি কাইটা সাইটাই দিবে, এত দিবা না। ভিডিও করো, আমি পরে ভয়েস দা দিই। তুমি যদি সেটা বলতে যাওয়ার কাম নাই মানে। সমস্যা নেই, আসো আমি জানি না। আসো আসো আসো। তুমি একা করো। আসো, কিছু না। হইছে। আসো আসো আসো, আসো। আসলে সুন্দর জায়গা, নিজে এলাকা থেকে নিজে আসিনি কখনো। হ্যাঁ, আজকে আসে ভালোই লাগতেছে। তোমার ভিডিও ওরে বাবারে গরম, অলরেডি ক্লান্ত এই হয়ে গরমের গেছি, ভিতরে আমার আমার হাতে তো রাত এমনিতেই পড়ছে বাড়ি হাঁটতে যাওয়ার হাঁটতে জন্য। পাও ব্যথা হয়েছে, আমরা এখন চলে যাব। তারপরে আবার এই গরমের ভিতরে আমার আমাদের একদম বিরক্ত এখানকার লাগতেছে। আমার মুখ ভিডিওটা দেখে করা বুঝতেই হয়েছিল না, পারছেন আমি করে এখন নিলাম। বাড়ি যাওয়ার জন্য কান্না কান্না করা ভাব। কিন্তু আপনাদের দাদা ভাইয়ের তো ভিডিও করা শেষও হচ্ছে না, আর সে শুধু মানে ভিডিও করা বন্ধ করতে চাইতেছে না। তারপরে আমরা যাই হোক ভিডিও করতে করতে এইদিকে আসলাম, মানে দেখলাম এক চাচা মানে অনেকগুলো ছাগল নিয়ে যাচ্ছে। ভাবলাম এই ছাগলের ভিডিওগুলি করি, খুব সুন্দরই লাগছে। এমনিতে জঙ্গলটা খুবই সুন্দর দেখতে, এখানে আসে অনেক মানুষ পিকনিক করে আসে, আমাদেরও ভালোই লাগতেছে। কিন্তু প্রচুর গরম, মানে রাস্তায় যখন আমরা হাইটাইছি, এই যে এখানে দেখেন চুলা কাটছে। জঙ্গলের আমরা বন্ধুরা ওই সাইড দিয়ে ঢুকেছি, নদীর পাশ দিয়ে, আবার এই পাশ দিয়েও বেরোনো যায়। এটা হচ্ছে আপনার বসতি বাড়ির ফরওয়ার্ড রাস্তা। এই এলাম আপনার সেই রাস্তাটা, এখান থেকে মানুষজন আসে যায়। হ্যাঁ, দেখুন, এই তো সেই রাস্তাটা, এই রাস্তা দিয়ে মানুষ আসে যায়। খুবই সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে। আপনারা মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে হরিরামপুর থানায় আপনারা চাইলে এই জায়গাটা ঘুরে যেতে পারেন। এক কথায় আপনাদের অসাধারণ একটা প্লেস, আপনাদের ভালো লাগবে আশা করি। এখানে অনেক লোকজনই আসে, আমরা আসলাম। খুবই খুবই সুন্দর প্লেস। এটাকে যে অ্যামাজন জঙ্গল নাম দিয়েছে তাতে কোনো সন্দেহ নাই যে এই জায়গাটা যে অ্যামাজন জঙ্গল। বৃষ্টি কিন্তু অলরেডি হাঁপিয়ে গিয়েছে। আমরা অবশ্য খাবার দাবার এনেছি, সেটা আমার বাবার কাছে রেখে এসেছি নদীর পাড়ে। আমরা এখান থেকে ভিজিট করার পরে ওখান থেকে আমরা যে নাস্তা করব। এই রাস্তা দিয়ে বন্ধুরা অলরেডি আমাদের বয়রা ইউনিয়নে পৌঁছানো যায়। এটা সেই রাস্তা। অনেক দিনের ইচ্ছাটা পূরণ হলো বন্ধুরা, মানে অবশেষে পুরা জঙ্গলটা এখান দিয়ে সুন্দর মতো ঘুরে দেখলাম। হয়তো একটু বিরক্ত বোধ হয়েছি, মানে গরমের ভিতরে হাঁটতে হাঁটতে পাউডার ব্যথা হয়ে গেছে, তারপরেও অনেক ভালো লাগছে। ভিডিওটি বন্ধুরা এইখানেই শেষ করব। দেখুন ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে।
এখন আমরা এই যে সরু পথ দিয়ে হেঁটে হেঁটে মানে নদীর পাশে বের হব। সবাইকে নমস্কার, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন।